أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো পার্সোনাল মুসলমানকে ডাক দেন নাই, পার্সোনাল কোনো ইহুদিকে ডাক দেন নাই, পার্সোনাল কোনো খ্রিস্টানকে ডাক দেন নাই, পার্সোনাল কোনো হিন্দুকে ডাক দেন নাই, পার্সোনাল কোনো মৌজুসিকে ডাক দেন নাই। ডাক দিলেন তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, ইবাদত করো, রব্বাকুম, তোমার প্রতিপালকেরা, আমাদের প্রতিপালককে। আর একটু জোরে বলেন, কে? এতগুলি মানুষ মায়া ভরা দিল দিয়ে আল্লাহকে একবার ডাকেন তো দেখি। এই পৃথিবীতে মাকে যদি একবার ডাক দেন, মা 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 মা, মা একবার বিরক্ত হবে, জোরে বলেন ঠিক কিনা? বাবাকে যদি বারবার যদি বলেন যে আব্বা, ও আব্বা, 10 বার 15 বার ডাক দিবেন, একবার বলবে এই বাটা বারবার কেন আব্বা আব্বা করিস। যদি আপনি দাদাকে ডাক দেন দাদা দাদা, দাদাও বিরক্ত বোধ করবে। দাদিকে যদি ডাক দেন দাদিও বিরক্ত বোধ করবে। নানাকে যদি ডাক দেন নানাও বিরক্ত বোধ করবে। নানিকে যদি ডাক দেন নানিও বিরক্ত বোধ করবে। কিন্তু দেখেন, এমন আমাদের সৃষ্টিকর্তা, এমন এক পালনকর্তা, এমন এক লালনকর্তা, এমন হায়াত দাতা, এমন একজন রিজিক দাতা, যে আল্লাহকে আপনি যত বেশি ডাকবেন আল্লাহ তত বেশি খুশি হবে, জোরে বলেন ঠিক কিনা? অতএব একটু মহব্বতের সাথে সবাই বলেন তো আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উবুদু, ইবাদত করো, রব্বাকুম, তোমার প্রতিপালকেরা। আমি বেশি আর সামনে যাব না, যেহেতু সময় কম, সামনে আগে আমি আলোচনা শেষ করতে পারবো না। আমি মাত্র একটা শব্দের আলোচনা করব, উবুদু রব্বাকুম। 2টা শব্দ আছে, বলেন তো দেখি। উবুদু, ইবাদত করো। ইবাদত করার কথা বলেছেন তামাম পৃথিবীর মানব মণ্ডলীকে। আচ্ছা বলেন তো, ইবাদত আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গায় ইবাদত আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? একটা শব্দ নিয়ে শুধু আলোচনা করব, ইবাদত। কি ইবাদত? শুধু ইবাদত। ইবাদত কাকে বলে, কত প্রকার, কি কি? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? উঠবেন না তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসেন, আমাদের দৈনন্দিন জীবনে ইবাদত আছে, আছে না নাই? যখন আমরা সামনে খানা খাবো, খানা খাওয়ার সময় যখন খানা সামনে আসবে, তখন খানা খাওয়ার একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এরপরে খানা যখন প্লেটে উঠাবো, তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা খায়রুম মিন। এরপরে যখন খানা খাওয়া শুরু করব, তখন একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা। আছে না নাই? কিন্তু আপনারা কি পড়েন? খালি হুজুরেরা কি বলেন, হুজুর আপনারা তো পরের বাড়তে খান বিসমিল্লাহ ছাড়া, কথা বলেন না কেন? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে যখন খানা খাওয়া শেষ হয়ে যাবে, তখন একটি দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এরপরে অন্যের বাড়িতে যদি আপনি খানা খাওয়া শেষ করেন, তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে খানা খাওয়ার সময় একটা দোয়া। এরপরে যখন আমরা মসজিদে যাইব, মসজিদে যাওয়ার সময় বলেন তো দেখি, প্রথমে ডান পা না বাম পা?
ডান পা দিয়ে যখন ঢুকবো তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপর যখন মসজিদ থেকে যখন বেরিয়ে যাব তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এরপরে যখন আমরা বাড়িতে আসবো, এরপর বাড়িতে আসার সময় বাড়িতে যখন ঢুকবো তখন ঢুকার সময় সালাম দিতে হবে। জোরে বলেন কি দিতে হবে? সালাম দিতে হবে। কিন্তু আমরা কি সালাম দিই? আরো জোরে বলেন দি। নিজের বাড়িতে সালাম দি না, অন্যর বাড়িতেও সালাম দি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, এ तमाम পৃথিবীর মানুষেরা রে, আমার নবী বাইরে থেকে রাষ্ট্রীয় কাজ, ব্যক্তিগত কাজ, ইবাদতের কাজ সেরে যখন বাড়িতে আসতো, আমি আয়েশা আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি। আমি আয়েশা কোনোদিন আগে সালাম দিতে পারি নাই, আমার নবী আগে সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের বাড়িতে সালাম দিতে হবে, আর অন্যের বাড়িতে মনে হয় দিতে হবে না, নাকি দিতে হবে না? অন্যের বাড়িতে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম, উত্তর নাই। আসসালামু আলাইকুম, উত্তর নাই। আসসালামু আলাইকুম, উত্তর নাই। ফিরে আসতে হবে। আর যদি সালামের উত্তর পান, অনুমতি পান, তাহলে বাড়িতে ঢুকতে হবে। কিন্তু আমরা অন্যের বাড়িতে সালাম দেই না। আমরা দরজায় যাইয়া বলে যে মালিকের বাপ আছো, জি হুড় করে ঢুকা। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক না বে ঠিক? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে যখন আমরা টয়লেটে যাব, টয়লেটে যাওয়ার সময়, টয়লেটে ঢোকার সময় ডান পা না বাম পা? বাম পা দিয়ে ঢোকার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে টয়লেটে যখন আমি বসবো, আপনারা বসবেন, তখন সুন্নতি পদ্ধতিতে টয়লেটে বসার পদ্ধতি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আমি একদিন মাহফিলে যাচ্ছি, তো মাগরিবের আজান হয়ে গেছে, মসজিদে উঠছি, তো আমার ওজু নয়, আমারও প্রসাবের দরকার। তাই আমি প্রসাবখানা যাচ্ছি, তো এক চাচাকে যে দেখছি যে হলমন করে যে জাং পর্যন্ত লুঙ্গি উঠিয়ে এলা পরিষ্কার বসা হলো। তো আগি কোন মানুষরে? তা আমি প্রসাব শেষ করার পর চাচাকে বলছি, চাচা আপনি এইভাবে প্রসাব করলেন কেন? ও আমার দিকে বড় বড় করে চোখ রাখতে, কি মনে করেছো তুমি? আমি জানি না নাকি? আমি ও গে মা আগে। তা আমি চাচাকে বলছি, আরে বাবা রাখছেন কেন? কিভাবে প্রসাব করলেন আপনি? বসলেন এভাবে, কি ব্যাপার? তখন আমাকে বলছে, বাড়ি কোথায় তোমার? আমি বাড়ি কানসাট। তখন একটু নরমে গেল, কারণ কানসাটের নাম শুনলে মানুষ একটু নরমে। জোরে বলেন ঠিক কি না? একটু নরম হয়। কারণ আমি 2013 সালে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে দাঁড়িয়ে আছি পোস্ট অফিসের সামনে। এক পুলিশ অপোজিটে দাঁড়িয়ে বলছে, এই হুজুর শুনেন, ভিতর সুখী আমচু, যে কোন বিপদে পড়ল রে? কারণ 13 সালের অবস্থা খারাপ না ভালো? জোরে বলেন। তা আমি যাওয়ার পরে সালাম দিয়ে বলছি যে কি জন্য ডাক দিলেন ভাই? তো বলছে বাড়ি কোথায়? বললো বাড়ি কানসাট। তখন বলছে বুকে ভং দিছে। তাই আমি বললাম এ কাজ কেন করলেন আপনি? তো বলছে ভাই থামেন একটু, থামেন থামেন, বুক ধক 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 করছে, একটু ধরেন ভাই, ধরেন। সত্য কথা বলছে একবারে। তো বলছি যে কি ব্যাপার? তো বলছে কানসাটের নাম যখনই শুনেছি বুকটা ধক করে উঠে। কারণ যে পল্লী বিদ্যুৎ আন্দোলনের সময় আমার দায়িত্ব ছিল কানসাট গোপালনগর মোড়ে। ওরে ভাই আপনারা যে কত দুর্দান্ত মানুষ এটা আমরা জানি। বলছি এক গুলকিতে পালাচ্ছি তো দেখছি পুরুষেরা সাপ বললে তারছে, তো ওই গুলকিতে আর এক গুলকিতে যাচ্ছি তো দেখছি মহিলারা জানটা নিয়ে তারছে। আমি যখন বললাম কানসাট, তখন মুরব্বী একটু থেমে যায়, বলছে যে কোনটি যাবেন? আমরা জালসাই যাবো। ও হুজুর, কইছে বাবাজি থামতে পারিনি, হাঁকা বাঁকি করে যে বসে গেছি। বুঝি এটা বলে না, জোরে বলো ঠিক কিনা? কিন্তু আমরা তো প্রসাব করার আদব কায়দা রাখি না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, টয়লেটে সুন্নাত পদ্ধতি অনুযায়ী বসতে হবে। এরপর টয়লেট থেকে যখন বেরিয়ে আসবেন তখন ডান পা না বাম পা? ডান পা দিয়ে যখন বেরিয়ে আসবেন তখন একটা দোয়া আছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা। এই দোয়া পড়ে আপনি বেরিয়ে আসবেন। সারাদিন কাজ কাম করে যখন আপনি বাড়িতে ঘুমাইতে যাবেন, বাড়িতে ঘুমার সময় বলেন তো দেখি, ঘুমার সময় একটা দোয়া আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? একটা দোয়া আছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এরপরে দোয়া জিকির আজকার করবেন আর ঘুমায় যাবেন। কিন্তু আমরা দোয়াও পড়ি না, আমরা জিকির আজকারও করি না। আমাদের হাতে থাকে রিমোট আর সামনে টাঙানো থাকে 21 ইঞ্চি টেলিভিশন। ওই রিমোট দিয়ে কন্ট্রোল করে গান দেখতে 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 কখন ঘুমায় গেছি। আর ওই বাড়ির যেটি খাদ্যমন্ত্রী উনি দেখছি যে ব্যাপারটা কি, মরদটা তো ঘুমিয়ে গেছে, ও তখন ওটা টেলিভিশন বন্ধ করে। এরকম মানুষ আছে না নাই? আপনাদের এলাকাতে না, এটা আমার এলাকার কথা বলছি, রাগ করিয়েন না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন শেষ রাত্রে মুয়াজ্জিন আজান দিবে, বলেন তো দেখি, যারা মুমিনের কানে আজানের আওয়াজ যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? যারা মুমিন রাত্রি 12টার সময় শুইলে ফজর উঠে পড়ে, রাত্রি 1টার সময় শুইলে ফজর উঠে পড়ে, রাত্রি 2টার সময় শুইলে কিন্তু ফজর উঠে পড়ে। আর যারা নামাজ পড়ে না, ওরা যদি মাগরিবের আগেও শুয়ে যায়, ফজরের আজান যখনই হয় তখন ল্যাপটা আরো মাথা ঢাক দিয়া বলে যে হুট খেলে আজান দিয়ে চলে গেছে। ঘুম ভালো হয়নি, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেন ঘুম হবে কেন না হওয়ার পিছনে কারণ হলো হাতে থাকা মোবাইল, ফেসবুক চ্যাট, হোয়াটসঅ্যাপে চ্যাট, ইমোতে চ্যাট করতে 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 রাত্রি 12টা 1টা 2টা বেজে গেছে, এরপরে ঘুমাই। এরকম যুবক যুবতী আছে না নাই? আর জোরমান আছে না নাই? এ ভাই আমার, বন্ধুরা আমার, একটা বিষয় মনে পড়ে গেল। আজকের মাহফিলের দর্শক আছে 3 রকম। জোরে বলেন কয় রকম? 3 রকম দর্শক আছে। একরকম দর্শক হলো যে আজকে 13, 14, 15 মাহফিল, এই মাহফিলে যখনই প্রস্তার হয়েছে, প্রচার যখন শুরু হয়ে গেছে, তখন এলাকার যুবতী যারা মহিলা, ওরা ফেসবুকে একবারে চ্যাট করে ডাক দিয়া বলছে, এই তুমি জানো আমাদের পাহাড়পুর গাবতলাতে জালসা হবে, মা তো আমাকে বাহির হইতে দেয় না, তো সুযোগ হয়েছে জালসা শুনতে আইসো, তোমার সাথে হবে দেখা। জোরে বলেন ঠিক কিনা? এরকম কিছু যুবক যুবতী, আরে বাবা রে, টাইট প্যান্ট আর শর্ট গেঞ্জি লিয়া এবার বিরাট কোহলির মতন এরকম করে দাঁড়ি রেখে ছুঁচিলা করে রেখে দিয়েছে। এরকম যুবক নাই? জোরে বলেন নাই? ও আইসা বাজারে কইছি যে কইছি তোমার সামনে যে ভ্যানিটি ব্যাগ গাড়া আছে, মুখে মাস্ক পরে আছে, তুমি একটু তাড়াতাড়ি করে এসো, তুমি খালি হাতে আসছো না, মা দেখে নিবে, বদাম লেসিও। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত যুবক যুবতী দেখবেন ওরা এখনো ঘুরে বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, ও আসবে, আইসা ওই স্টলে বসবে, বসার পরে একটা চা নিবে বাম হাতে, বিড়িটা নিবে ডান হাতে, ডান হাতে বিড়ি নেওয়ার পরে বিড়ি ধরার মশানি কি, একবার বিড়ি 2 আঙুলের ফাঁক দিয়ে ধরে গ্যাস লাইটের করে পুট করে টিপে দিয়ে এরকম করে সাইডে ধরে এরকম করে দিয়া টানার পরে একবার মধ্যখান দিয়ে একটা টান দিবে। সে টানটার নাম কি জানেন আপনারা? সুখ টান। একবার এরকম করে ধরে 2 হাত লাগিয়ে একটা টান দেওয়ার পরে 3 মিনিট পর ফের মধ্যখানটা ছাড়বে না, ছাড়বে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরে জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, সকালবেলা যখন মুমিনের কানে আজান যাবে, আচ্ছা বলেন তো আপনাদের পাহাড়পুরে আজান হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? আচ্ছা বলেন তো আজানটা কার ডাক? আরো জোরে বলেন কার ডাক? আল্লাহর ডাক। আল্লাহর ডাক সহিভাবে শুদ্ধভাবে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি ভারতের 2টা রাজ্য ঘুরে, বাংলাদেশের আপনাদের দুয়ার বরকতের 64টা ডিস্ট্রিক্ট ঘুরে আমি দেখেছি শতকরা 80টা মসজিদে সহি আজান হয় না, সহি শুদ্ধ আজান হয় না। না হওয়ার পিছনে কারণ হলো উপযুক্ত মুয়াজ্জিন থাকে না, কারণ বেতন হলো 3000। জোরে বলেন কয় হাজার? আরো জোরে বলেন। এটা কথা একটু মনে হয়ে গেল, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? চলবে? জোরে বলেন চলবে? কতক্ষণ চলবে? একটা হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর! ওয়াজ এখনো শুরু করিনি, খালি মশানি চলছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
কথা একটা মনে হয়ে গেল, এ ভাইজান আমি এক জায়গায় যাচ্ছি, যেতে যেতে দেখছি এক মসজিদের পাশে একটা গলিতে বিচার চলছে। কি চলছে? বিচার। মোটরসাইকেল দাঁড় করলাম, দাঁড় করার পর আমি বললাম কিসের বিচার? বলছে যে খবর খারাপ। বলছে কি? বলছে মসজিদের মুয়াজ্জিন কোটার পয়সা চুরি করে নিয়েছে। তাই আমি বললাম যে তো অপরাধ, বড় অপরাধ, বড় অপরাধ। তাই আমি বললাম যে মুয়াজ্জিনের বেতন কত? তো যে বেতন 4000। তাই আমি বললাম যে ওর জন্য কোটার পয়সা চুরি করা 100 বার জায়েজ। এই 4000 টাকা বেতনে ওর 10 দিন যাবে না, টাকা শেষ। 20 দিন কি করবে? কথা বলেন না কেন? কি করবে? ও মসজিদের আপনি যদি চুরি করে ধরা পড়েছে বটে, কিন্তু ওকে রোধ করতে পারবেন না তো, কারণ সংসার দিন কি আটকে থাকবে নাকি? আটকে থাকবে? কোন দিকে চালাবে? ও কয়টা ঘুরে ঘুরেতে ঘুরেতে দিনের ভিতরে একবার 100 টাকা করে পেলে 3000। জোরে বলেন ঠিক কিনা? এই বিবেকহীন কিছু মানুষ আছে, ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়াইতে চায় না। এলাকার মানুষ এরকম নাই। খালি সেক্রেটারিকে যদি খালি বলে যে হুজুর আপনার এলাকায় 3 বছর হয়ে গেলাম, বেতন তো দিয়েছিলেন 6000, তো দ্রব্যমূল্যের দাম একটু বেড়ে গেছে, একটু বেতনটা বাড়া যাবে না? তো বলছে হুজুর মানুষ আপনাকে টাকা টাকা ছাড়া আর কিছু নেই। কি ভুল বললাম নাকি? জোরে বলেন ঠিক না বে ঠিক? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজান হয় না, আজান এক এক মসজিদে এক এক রকম করে আজান দেয়। গালে গোস নাই, মাড়িতে দাঁত নাই, হাতও কাঁপে পাও কাঁপে, কিন্তু একবারে দফাদারের বাপ মানে সেক্রেটারির বাপ কাউকে আজান দিতে দিবে না। ও মসজিদের মাইকে মাউথ পিসে যাইয়া একবারে মাউথ পিছলে হাতও কাঁপে পাও কাঁপে আজান দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হায় আল্লাহ তাআলা, হায় আল্লাহ তাআলা। আচ্ছা, এটা আজান হলো? কথা বলেন, আজান হলো? আপনি আজান দেন, আমি আপনাকে বিরোধিতা করছি না, সমালোচনা করছি না, কিন্তু একজন ভালো হাফেজ, একজন আলেম, একজন কারির কাছে আজানটা শিখেন, তারপর আজান দেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সে আজান শিখি না, অন্য কিছু খালি শিখি। ও বলছে পারি না হুজুর, পারি না। ও তুমি পারো না, কিন্তু ভোর রাতে উঠে কোদল ঘাড়ে করে নিয়ে মসজিদে যে হ্যাঁ হ্যাঁ মাঠে যে এরকম কোপাই না। জোরে বলেন ঠিক না? ও বাজার ঘুরছে, আর হাঁটুতে ব্যথা নেই, মাজাতে ব্যথা নেই। ও সাইকেল চালিয়ে চলে যে মল্লিকপুর বাজার, ফতেপুর বাজার, আর মসজিদে যখন যাইছে তখন করছি জি হাঁটুতে লাগছে, মাজাতে লাগছে, চিয়ের নেবে সাহেব। কথা বলেন না কেন? আজানটা হলো আল্লাহর ডাক, কি সুন্দরভাবে আজান দিতে হয়। আমি কি আপনাকে একটু দিয়ে দেখাবো ভাই? আর একটু জোরে বলেন। সময় একটু লম্বা হয়ে যাবে, কিন্তু আপনারা ওয়াজ শুনবেন সত্য কথা। কিন্তু আল্লাহ পাকের ঘর মসজিদ, এই মসজিদের উন্নতি কল্পে কিছু যে মাল দিতে হবে। পারবেন আপনারা? জোরে বলেন পারবেন? আজান কিভাবে দিতে হয় একটা গুলি দিয়ে দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিজন শেষ, বলা চলবে কত? জোরে বলেন ঠিক কিনা? 28 তারিখ পর্যন্ত, 28 তারিখ আমার ফাঁকা ছিল। গত পরশুদিন শিবগঞ্জ পিঠালিতলায় মাহফিল, শিবগঞ্জ পিঠালিতলাতে মাহফিল করছে আমার পাশে শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল শ্রদ্ধাভাজন হযরত মাওলানা জব্দুল হক, তিনি সভাপতি। মাহফিল শেষ করে খালি এভাবে মাইকটা হটাচ্ছি, বলছে আপনার নাম্বারটা দেন, ফাঁকা কোন দিন? তাই আমি বললাম যে 28 তারিখ। বলছে ওইটাই লেখেন, জাগার নাই। 26 তারিখে 2টা মাহফিল আছে, এক জায়গায় প্রধান, এক জায়গাতে দ্বিতীয়, পাশাপাশি। তো গলা চলবে কত? জোরে বলেন ঠিক না বে ঠিক? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হলো বাংলাদেশি আজান। এরপরে একটা আজান হয় মক্কার আজান। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট করে আজান দেয়, শুনলে হৃদয় জুড়িয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা কলি কি দিব ভাই? চলবে কি চলবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা বলেন। এগুলো তো মারহাবা বলতে পারবেন। আর খালি খালি মমতা যাইসা খালি যদি মাউথ পিছলিয়ে যদি একটা ঝাঁকি মেরে দেয়, তো মোবাইল আর 60 চালিয়ে দিয়ে বলবে দে রে দে, ঘুষা দে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
এটা আপনাদের এলাকাতে নাই। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনার আজান দেখবেন এর চাইতে একটু লম্বা সুরে চিকন কণ্ঠা আজান দেয়, শুনলে হৃদয় জুড়িয়ে যায়। একটা কলি কি দিব ভাই? আর একটু জোরে বলেন, দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মদিনার আজান। আর একটা আজান দেখবেন গ্রামে গঞ্জে একবারে ভাটিয়ালি সুরে, কণ্ঠ ভালো দিলে হৃদয় জুড়িয়ে যায়, ফজরের সময় শুনতে মজা লাগে। এরকম আজান হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? কি সুন্দরভাবে আজান দেয় ভাটিয়ালি সুরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা বলেন। 17 রকম আজান দিতে পারবো, আলহামদুলিল্লাহ বলেন। কয় রকম? 17 রকম, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আজান হলো কার ডাক? আর একটু জোরে বলেন, কার ডাক? আজান দেওয়ার পরে যখন আমরা মসজিদে যাইব, মসজিদ থেকে বেরিয়ে এসে আমরা যখন সকালবেলা একবার আজান শুনিয়া, এবার ঘুম থেকে উঠার সময় একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এ ভাইজান, এটা হলো ব্যক্তি জীবনে আমাদের ইবাদত। আচ্ছা বলেন তো দেখি, পর্দার জীবনে আমাদের ইবাদত আছে না নাই? আর জোরে বলেন, পর্দার ব্যাপারে ইবাদত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মহিলারা, তোমরা ঘর থেকে ওই জাহিলিয়াতের মতো হেলে দুলে বের হইও না। ঘোষণা কার? আর একটু জোরে বলেন, কার? কিন্তু এখন মহিলারা আল্লাহর ঘোষণা মানে না। একবারে ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল বোরকা পরে, আর একবারে দোকানের শাটার ওপর দিকে উল্টে রাখে। আবার যে মালাটি পরে, তো মালা পরে, ওই চেনটা পরে, ওই চেনটা পরার পরে দেখবেন যেটা নেকলেস একবার গোল একটা থাকে, ওটা আবার গলার ভিতর থেকে বোরখার বাইরে করে। কথা বলেন না যে, যারা বলেন ঠিক না বেঠিক? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন এক জ্বালা মহিলাদের ঠেলা, জোরে বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মায়েরা আমার, বোনেরা আমার, এ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। কখন জানি মরণ চলে আসবে, একটু আমরা সতর্কভাবে চলবো, জোরে বলেন ঠিক কিনা? হে ভাইজান, এখন দেখেন তো দেখি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবন দেখেন দেখি, শুনলাম আমরা এখন পাক পবিত্র জীবনে ইবাদত আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? পোশাক আশাক ইবাদত আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ দুনিয়ার পুরুষেরা ও দুনিয়ার মহিলারা, তোমরা ঢিলা ঢালা পোশাক পরিধান করবে। আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফিন্নার। এ দুনিয়ার পুরুষেরা, তোমরা যখন পায়জামা প্যান্ট লুঙ্গি পরিধান করবে, তখন টাকনুর উপরে পরিধান করবে। আর মহিলাদেরকে বললো, এ মহিলারা, তোমরা যখন পায়জামা শাড়ি পরিধান করবে, তখন তোমরা টাকনুর নিচে পড়বে। আল্লাহর নবী বললেন একটা, আমরা মুসলমান করি তার উল্টা, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন তোমরা ঢিলা ঢালা পোশাক পরিধান করো। এ ঢিলা ঢালা সুন্নতি পোশাকে কত যে সেফটি, এটা যারা পরে তারা জানে, আর যারা পরে না তারা জানে না। আমার জীবনে একবার বাস্তব একটা উদাহরণ দিই। আমার একটা ভাগিনা, বিরক্ত হচ্ছেন না কেমন রকম? একটু বিরক্ত হলে বলবেন, আমি ওই হুজুল্লাহ যে কেউ কটবিস করবে আমি ওয়াজ করব না, কটবিস করবেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার জীবনের একটা বাস্তব উদাহরণ দিই। আমার একটা ভাগিনা, আমার সমবয়সী মামা ভাগিনা, এত মিল, যাই কিছু করি না কেন আমরা দুই মামা ভাগনাতে করি। মামা ভাগনা গেছে রাজশাহী, একবার কলেজ পড়োয়া ছেলে, টাইট একবারে প্যান্ট পরে, রাজশাহী থেকে উঠার সময় যখন গাড়িতে বসতে গেছে, তখনই পট করে প্যান্ট ফেটে গেছে।
রাজশাহী থেকে বলছে মামারে তাড়াতাড়ি কানসাটে আয়। কেন রে? বলছে তোকে পরে কহবো, তুই আয় তো। আমি কি বল না, বলছে একটা লুঙ্গি গেলে লিয়াসছেন মামা। কি ব্যাপারটা কি রে? লুঙ্গিলে আমি গোপালনগর মোড়ে দাঁড়িয়ে আছি, বাস আসছে, আসার পরে সব প্যাসেঞ্জার নামছে, ও নামে না। এই কি ব্যাপার, নামো তাড়াতাড়ি। তো বলছে এই মামা ভাইনে যা হয় একটু আর কি ফাইলামি করে বলছে বেটা ও প্রায় না। আমি ওপরে যে দেখছি লুঙ্গিটা দে, লুঙ্গিটা দে, লুঙ্গি লিয়া একটু সাড়ু সাড়ু করে লিয়া, লুঙ্গি ভিতরে ভরে লিয়া, তোর লুঙ্গি পরে নিচে নামছে। বলছে কি আছে? বলছে আর জানিস না প্যান্ট ফাইটে গেছে বসতে গিয়ে। আমাদের যদি পায়জামা তো ফাটবেই না, যদিও ফাটে যায় কিন্তু জুব্বা আছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমাদের ভয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে দেখেন তো দেখি আল্লাহ নবী বললেন যে এ যুবকরা তোমরা প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করবে টাকনুর উপরে, কিন্তু আমরা টাকনুর উপরে করি না, টাকনুর নিচ দিয়ে করি তো একবারে টাকনুর নিচ দিয়ে জুতার ফাঁক দিয়ে এরকম করে ঢোকা থাকে। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক না বে ঠিক? এত টাইট স্কিন প্যান্ট পরে একবারে মনে করেন, একবারে বাস্তব উদাহরণ দিই। আর একটা, আমি কুষ্টিয়া মাহফিলে যাচ্ছি, একবার দৌলতপুর থানা 12 মাইলে নামার পরে আবার বাসে উঠবো, খুবই গ্যাঞ্জাম। আমি উঠেছি, আর একজন যুবক উঠেছে, উঠতে যাইয়ে কিভাবে হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেছে। তারপরে স্কিন প্যান্ট পরে আছে, তো প্যান্ট পরে আছে, যেমনি মাজা ছেপড়ে উঠতে গেছে, শর্ট গেঞ্জি আর স্কিন প্যান্ট, একবার জিন্সের প্যান্ট। কেউ বলতে পারবেন জিন্সের প্যান্ট যখন আর শর্ট গেঞ্জি গায়ে দিয়ে মাজা ছাপ দিবেন, তখন গেঞ্জি ওপরে উঠবে, প্যান্ট নিচে নামবে। জোরে বলেন ঠিক কিনা? বাবার যেমনি মাজা ছেপড়ে মোবাইল তুলতে গেছে, চোখ জাকি যা জাগা মতো, কোন বিপদে পড়বে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে ঢিলা ঢালা পোশাক পরিধান করতে হবে। আপনাদের এই পাহাড়পুরের একজন যুবক একবার পুষ মাসের ঠান্ডায় একবারে সকালবেলা 2টা কালা রুটি, কিসের রুটি? কালা রুটি খাইয়া 2 গ্লাস পানি খাইয়া, নেতা মানুষ 2 হাতে 2টা মোবাইল নিয়ে একবার ফতেপুর মোড়ে 4 স্টাইলে বসিয়া চেয়ারে বসেছে। তো প্যান্টটা পরে আছে টাইট, পা খানটার উঠাতে পারে না, 2 হাত দিয়ে এরকম করে উঠেছে। জোরে বলেন ঠিক কিনা? উঠার পরে বলছে একটা চা দে, চা নিল বাম হাতে, একটা বিড়ি দে, বিড়ি নিল ডান হাতে। এইবার 2 দিকে 2টা টান দেয়, এরপরে চাও শেষ, বিড়িও শেষ। খাওয়ার পরে এখন থেকে লেগে গেছে প্রসাব করা। কি করা? প্রসাব করা লেগে গেছে। এখন ফতেপুর মোড়ে মসজিদে যা দেখছে প্রসাবখানায় তালা মারা। কি মারা? তালা মারা। এখন কি করবে? প্রসাব তো করা লাগবে। এবার দোকানের পিছা দিকে জমির আইলে, একবারে আইল বলেন তো নাকি, জমির আইলে একবারে দাঁড়িয়ে গেল, পা দুটা 2 দিকে করে, এই চেনটা নিচ দিকে টানে, একবার বল বিয়ারিং নাট বল্টু কল কাদ্য সব কিছু বের করে একবারে শো করে দিলে মনে হয়েছে যে একবারে ফাল্গুন মাসের আমের স্প্রে চলছে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রসাব করাও শেষ। ঢিলা নাই, করুক নাই, আল্লাহ নাই, রসুল নাই, পানি নাই, পাক নাই, পবিত্র নাই, কিচ্ছু নাই। আপনারা ডাক্তারের থার্মোমিটার দেখেছেন? থার্মোমিটার দেখেননি? থার্মোমিটার প্যাকেট থেকে বের করে পগলে দেয়, 1 মিনিট রাখার পরে কত ডিগ্রি জ্বর, জ্বর দেখার পরে এইবার কিন্তু জ্বর দেখার পরে বলেন তো দেখি, থার্মোমিটারের ঝুঁকাই না ডাইরেক্ট পকেটে ভরে দেয়? হ্যাঁ, ঝুঁকিয়ে এরকম করে ঝুঁকিয়ে প্যাকেটে ভরে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার বল বিয়ারিং নাট বল্টু কল কাবজা সব কিছু একবার বের করার পরে, একবার প্রসাব করার পরে একবার থার্মোমিটার ঝুঁকিয়ে নিলে, ঝুঁকিয়ে নেওয়ার পরে একবারে সব কিছু দিল ভিতরে ভরে, ভরার পরে সামনের দিকে হাঁটে, চেনটা উপর দিকে টানে, আর হুমাপতির ফোঁটা ফটফট করে নিচে পড়ে। ঠিক? এই যারা বলেন ঠিক না ভাই ঠিক? কারা করে? ভারতের মানুষ নাকি? আপনার ছেলে, আমার ছেলে, আপনার ভাতিজা, আমার ভাতিজা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন, আমি আর যাব না। তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গায় ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? এ ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উবুদু, ইবাদত করো। রাষ্ট্রীয় জীবনে ইবাদত করেছেন আল্লাহর নবী কার?
আর একটু জোরে বলেন কার? এগুলো উঠছে কেটে গো? আর মুতা লেগেছে নাকি? এই এখন প্রসব করা লাগে রে? বাড়ি থেকে প্রসব করে যায় রাজশাহী, এখনো 45 বছর বয়স, বাড়ি এসে প্রসব করি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাষ্ট্রীয়ভাবে ইবাদত করেছেন কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর নবী আমার দিকে তাকান, সময় লম্বা নিব না, অল্প সময় 12টার মধ্যে আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত দিয়ে দিব। আর মাত্র 30 মিনিট যদি ওয়াজ করি, আলোচনা করে, আপনারা থাকবেন না ভাগবেন? আরো জোরে বলেন, থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন আর একবার আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী খানায় কাবার সামনে একবারে সুন্দর করে দাঁড়িয়া আল্লাহ পাকের কোরআন পড়ছে। কিসের কোরআন? আর একটু জোরে বলেন, কিসের কোরআন? আল্লাহ পাকের কোরআন পড়ছেন। আর ওই পথ দিয়ে যাচ্ছেন আবু জেহেল। আবু জেহেল যেমন যাইয়া আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া, আবু জেহেল একবারে এভাবে দোল খেতে 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 আল্লাহ নবী যখন কোরআন পড়া শেষ করেছেন, আবু জেহেল ডাক দিয়ে বলছেন, ভাতিজা রে, কি পড়ছিলি রে ভাতিজা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা গো, আমি পড়ছিলাম আল্লাহ পাকের কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল শিক্ষিত মানুষ ছিল না মূর্খ মানুষ ছিল? আর একটু জোরে বলেন। শিক্ষিত মানুষ ছিল। আবু জেহেল সব বুঝতো, কিন্তু মানত না। জোরে বলেন ঠিক কিনা? না মানার পিছনে কারণটা হলো যে তার নেতৃত্ব, কর্তৃত্ব, রাষ্ট্রীয় ক্ষমতা হারিয়ে যাবে। এখনো তামাম পৃথিবীতে কোরআন মানে না তারা, বড় বড় শিক্ষিত যারা, কথা বলেন না কেন? ওরাই কোরআনের বিরোধিতা করে। সময় লম্বা হয়ে যাচ্ছে, আমি সামনের দিকে যাব না, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলছেন, ভাতিজারে, বুঝেছি তুমি আল্লাহর ইবাদত করো, তুমি আল্লাহ পাকের কোরআন পড়ো, তবে তুমি কি জানো যে এই মক্কার সরকার কে? তো বলছে, চাচা আমি জানি। তুমি? ডাক দিয়ে বলছে, তোমাকে বলে দিলাম, তুমি আজ থেকে কোরআনের দাওয়াত দিতে পারবা না, কোরআনের প্রচার করতে পারবা না, কোরআনের কথা বলতে পারবা না। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। ভারাক্রান্ত মন নিয়ে একবারে খানায় কাবার ভিতরে বসে আছেন। কয়েকজন সাহাবা একবার আল্লাহর নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আপনার মনটা কেন খারাপ? ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, আজকের এই মক্কার সরকার আজ থেকে কোরআনের প্রচার বন্ধ করে দিয়েছে, কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়েছে, কোরআন বলতে দেওয়া যাবে না, প্রচার করতে দেওয়া যাবে না। আজ থেকে 1500 বছর পূর্বে কোরআনের প্রচারে বাধা দিয়েছিল আবু জেহেল। এখন বর্তমানে যারা বাধা দেয় ওরা আর এরা। জোরে বলেন ঠিক না বেঠিক? এ ভাইজান, আল্লাহর নবী মন খারাপ করে বসে আছেন। এমন অবস্থায় আল্লাহর নবীর সাহাবীরা সবাই কিন্তু নবীর পাগল। জোরে বলেন ঠিক না বেঠিক? সবাই কিন্তু নবীর পাগল। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবীকে সবচেয়ে ভালোবাসতেন সাহাবারা। ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, ওগো নবীজি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যদি একটু পারমিশন দেন তাহলে আমরা মক্কা থেকে একবার একটু দূরে চলে যাব, যেই জায়গায় আবু জেহেলের কোনো লোকজন থাকে না, ওই জায়গায় আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য একটু সাহায্য চাইব। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনাদের এলাকায় যখন জালসা মাহফিল হয় তখন এলাকায় চাউল তোলা হয় কি হয় না? জোরে বলেন, হয় না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি 1994 সালে শিবগঞ্জ হাফিজা মাদ্রাসায় যখন পড়ি, তখন আমার ওস্তাদ কারি ওবায়দুল্লাহ, যিনি রেডিওতে আজান দেয়, মারা গেছেন। আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় শিবগঞ্জ আমাদের মাদ্রাসায় আসার কথা। তো হুজুর বললো যে তোমরা পৌরসভা, গোটা পৌরসভায় চাউল তুলো। তা হাফিজার ছাত্ররা কিন্তু খুব বদমাইশ হয়, ঠিক কিনা বলেন?
মানে যেটাকে রুখতে পারে না, থামতে পারে না, ওইটাকে দেয় হাফিজিয়াতে, ঠিক না বলেন? তো আবার ওরাকে দেখবেন যে খুব পরিপাটি হয়, টিপটপ। তো আমরা ছোট রংপুরের এক ভাই, উমর ফারুক নাম। তো উমর ফারুক ভাই উনি কাটা পাঞ্জাবি পরে, সুতার টুপি মাথায় দিয়ে, চোখে চশমা দিয়ে খালি রাস্তা রাস্তা ঘুরে, আর আমরাকে ব্যাগ দিয়ে বলে যে ওই বাড়ি যা, ওই বাড়ি যা, ওই বাড়ি যা। তো যাইতে 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 এক হিন্দুর বাড়ি, কার বাড়ি? জোরে বলেন কার বাড়ি? হিন্দুর বাড়িতে যে বলছে আসসালামু আলাইকুম, কে আছেন বাড়িতে, জালসার জন্য কিছু চাউল দেন। তো হিন্দুর ওই বাড়ি থেকে এক মহিলা ডাক দিয়ে বলছে, আরে বাবা আমরা হিন্দু, আমাদের চাউল নিবে। আমরা তো ছোট, তো আমি বড় ভাইকে বলছি, আয় ফারুক ভাই, এটা হিন্দুর বাড়ি, চাউল নিবে? বলছে লিয়ালে বাইরে যে বরফ খেয়ে নেব। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা সবাই আল্লাহর নবীর কাছে অনুমতি নিয়ে মক্কা থেকে অনেক দূরে চলে গেল। ওখানে যাওয়ার পরে এবার বাড়ি বাড়ি যাইয়া আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য কিছু সাহায্য চাইতে 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 এক ইহুদির বাড়ি, জোরে বলেন কার বাড়ি? ইহুদির বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলছেন আসসালামু আলাইকুম, কে আছেন বাড়িতে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কিছু সাহায্য করেন। কিন্তু বাড়ি থেকে একটা মহিলা বেরিয়ে আসছে, বয়স হল 8 বছর। জোরে বলেন কয় বছর? আর একটু জোরে বলেন কয় বছর? 8 বছরের একটা মহিলা বেরিয়ে এসে ডাক দিয়ে বলছেন, চাচা কি চান? ডাক দিয়ে বলছেন, মা গো, আমরা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য কিছু সাহায্য চাইতে এসেছি। ডাক দিয়ে বলছেন, কোরআন কেমন, নবী কেমন? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলছেন, এ মা, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন আর আল্লাহর পাকের পক্ষ থেকে প্রেরিত একজন নবী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 8 বছরের মহিলা ডাক দিয়ে বলছেন, চাচা গো, কোরআন কেমন একটু বলতে পারবেন? আল্লাহু আকবার বলেন। সাহাবীরা সবাই ছিলেন কোরআনের হাফেজ। সাহাবীরা কোরআন তেলাওয়াত করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যখন সাহাবীরা এইভাবে কোরআন তেলাওয়াত করে, ওই মহিলা চুপচাপ শুনে। সাহাবীরা যখন থেমে গেছেন, মহিলা ডাক দিয়ে বলছেন, চাচা গো, কি শোনালেন গো চাচা? আমার 8 বছরের জীবনে এত অমীয় বাণী, মধুর বাণী জীবনেও শুনি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ও চাচা, আর একবার তেলাওয়াত করে শোনান গো চাচা। সাহাবীরা আবার কোরআন তেলাওয়াত করে শোনালেন। মুমিন যারা হবে, কোরআনের তেলাওয়াত যখন হয়, আয়াতুহু যাতাতুহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত হয় মুমিনের সামনে, তখন তার ঈমান বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন শুধুমাত্র কেবলমাত্র ভরসা করে কার উপর? আর একটু জোরে বলেন কার উপর? আল্লাহর উপরে ভরসা করেন। এমন অবস্থায় ওই মহিলা ডাক দিয়ে বলছেন, চাচাকে আর একবার তেলাওয়াত করে শোনান। সাহাবীরা আর একবার তেলাওয়াত করে শোনালেন। ওই মহিলা এবার বাড়ির ভিতরে যাইয়া, ঘরের ভিতরে যাইয়া 5টা খেজুর, জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 5টা খেজুর। ইসলামের ভিত্তি কয়টি? কথা বলেন। নামাজ কয় ওয়াক্ত? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে কবর থেকে উঠানোর পরে যখন জান্নাতে দিবে, তখন 5টা প্রশ্ন করবে। আর যখন জান্নাতে দিবে, তখন আমাদের সুরতে চেহারা মোবারক করবে 5টা নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 4 5 20, জোরে বলেন ঠিক কিনা? এ 5 দিয়ে একটা ওয়াজ আছে ভাইজান, আজকে সময় পাবো না, আমি অন্য দিকেও যাব না, অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। আপনারা কি বিরক্ত হয়েছেন? চলবে একটু? আর একটু জোরে বলেন চলবে? এ ভাইজান, ঘরের ভিতরে যাইয়া 5টা খেজুর নিয়ে
5টা খেজুর নিয়ে সাহাবীদের হাতে হাত দিয়ে দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, ওগো নবীজির সাহাবীরা, ও চাচা যান, এই 5টা খেজুর আপনি নিয়ে আমার নবীর হাতে দিবেন, আর একটু আমার সালামটা দিয়ে দিবেন, আর আমার জন্য একটু দোয়া করতে বলবেন, আমি যেন আল্লাহ পাকের কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা খেজুর দিল, চলে গেল। কোন খেজুর? বাংলাদেশি খেজুর না, 1 টাকা খেজুর, 1 গামলা পানি, 3 কেজি লবণ দিয়া 8 দিন চোখের তলে ভরে তারপরে টাইনে যদি মুখে দিতে, তো মুখে লওয়া যায় না, থুতু করে ফেলে দিতে হয়। যারা বলেন ঠিক না বেটি? তাফসীরের ভিতরে এসেছে যে 1টা খেজুর, ওই সময়কার খেজুর 1টা কেউ যদি সকালে খায় দুপুর পর্যন্ত তাকে খিদা লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দিয়েছে 8 বছরের মহিলা, কিন্তু দেখেছে কাজের মেয়ে। কিসের মেয়ে? আরো জোরে বলেন। কাজের মেয়ে দেখেছেন। যত দেখবেন বড় লোক, 3 তলা 4 তলা বাড়ি, আর কোটি কোটি টাকার মালিক, এরকম যারা মানুষ দেখবেন তারা কিন্তু তাদের স্ত্রীর হাতের ভাত তাদের কপালে জুটে না। জোরে বলেন ঠিক না বেটি? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ইহুদির কাজের মেয়ে যখন দেখলো যে 5টা খেজুর দিয়েছে, ইহুদি আবু জেহেলের কাছ থেকে মিটিং করে যখনই বাড়িতে এসেছেন, ওই কাজের মেয়ে ডাক দিয়ে বলছেন, চাচা খবর খারাপ। বলছে কি? বলছে খবর খারাপ। বলছে তোমার বেটি জামাতি হয়ে গেছে। কি হয়েছে? জামাতি হয়ে গেছে। এ ভাইজান, ফজরের যখন নামাজ পড়ি তখন ওটাকে কিসের জামাত বলে? ফজরের জামাত। জোহরের যখন নামাজ পড়ি তখন ওটাকে কিসের জামাত বলে? আসরের জামাত মানতে পারি, মাগরিবেরও জামাত মানতে পারি, ঈদের জামাতও মানতে পারি, জানাজার জামাতও মানতে পারি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সময় জামাত মানতে পারি না। জোরে বলেন ঠিক কি না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি ওই দিকে যাব না, সময় লম্বা হয়ে যাচ্ছে। এইবার ডাক দিয়ে বলছে, আপনার মেয়ে কিন্তু কে যেন আপনার বাড়ির দরজায় আসলো, যে কি যেন কোরআন বললো, নবী বললো, আর আপনার মেয়ে 5টা খেজুর দিল। আচ্ছা বলেন তো দেখি, ওই ইহুদি আল্লাহর কোরআনের বিপক্ষে, আল্লাহর নবীর বিপক্ষে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? এ ভাইজান, যখনই শুনেছে যে নবীর জন্য, দ্বীনের জন্য 5টা খেজুর দিয়েছে, ইহুদি একবারে গরমে গেছে, একবারে সোজা আবু জেহেলের বাড়ি। কার বাড়ি? আর একটু জোরে বলেন কার বাড়ি? আবু জেহেলের বাড়িতে যাইয়া আবু জেহেলের হাতটা ধরে টানতে 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 একবার ইহুদির বাড়িতে নিয়ে একবারে চেয়ার একটা বস্তা দিলেন। আর ওই 8 বছরের মহিলা ঘরের ভিতরে আল্লাহ পাকের জিকির করে। জোরে বলেন কার জিকির করে? আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাকের কাছে ডাক দেয়, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত। মারহাবা বলেন। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলাকে ঘর থেকে ডাকলেন। কিন্তু আমি আপনাদের কাছে একটা কোশ্চিন করব, মুসলমানদের মেয়েরা মাথায় কাপড় দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? কিন্তু এখন আমাদের মুসলমানদের মেয়ে যারা, এরা কি মাথায় কাপড় দেয়? হ্যাঁ দেয়? উরি বাপ, সত্য করে কথা বলবেন। এখন ঈদের সময় মার্কেটে মহিলা কাস্টমার বেশি না পুরুষ? হ্যাঁ, পুরুষ যেটা আছে বুঝছেন, তিন। ও ছেলেটাকে কোলে করে না খালি দূর দূর ঘুরে বেড়েছে, আর ওর বউ খালি দোকান দোকান ঘুরে বেড়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর আমি প্র্যাকটিক্যাল প্রমাণ করেছি। আমি নিউ মার্কেটে চাপানগঞ্জ পুরাতন বাজারে আমি 1 বছর খতম তারিফে পড়িয়েছি। তো 27শে রমজানে আমি মার্কেটে গেছি। যাওয়ার পরে খালি দোকানের সামনে দিয়ে ঘুরিতে কে একবার বলেন যে হুজুর আছেন? বলো না। কিন্তু মহিলা খালি যাচ্ছে, চাপা কি লাগবে আছেন? ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? তো 27শে রমজানে যাওয়ার পরে নিউ মার্কেট মসজিদ দোতলা না নিচতলা? কোন তলা? দোতলা।
তা আমি আসরের নামাজ পড়বে জন্য উঠছি সিঁড়ি দিয়া, ওর উপর থেকে একজন নামছে। নামতে নামতে একজন বলছে, হুজুর একটু দাঁড়ান তো। বলছি কি গো? তো বলছে একটা ফতোয়া দিয়ে যান তো। কি ফতোয়া? বলছে অজু করার পর মহিলার সাথে ধাক্কা লাগলে অজু থাকে, তো যোগে মাগি কোন ফতোয়া রে? তা আমি বললাম যে ভাই আপনার যে প্রশ্ন কমপ্লিট হয়নি। বলছে কি? ধাক্কার পজিশনটা কেমন? ডাইরেক্ট না সাইডে? তো বলছে হুজুর জানতো আপনার কাছে ফতোয়া নিব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই 8 বছরের মহিলা মাথায় কাপড় দিয়া সুন্দর করে আবু জেহেলের সামনে বসেছে। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতানা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষের নম্র ভদ্র, এটা আল্লাহ পাকের খাস রহমত। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইজান, ওই মহিলা একবার নম্র ভদ্রভাবে একজন আল্লাহর গোলাম বান্দি সুন্দর করে মাথা নিচু করে বসে আছেন। আবু জেহেল ডাক দিয়ে বলছে, ইহুদি রে কি হয়েছে বলতো দেখি। ডাক দিয়ে বলছে, ভাইজান আমরা ওইদিকে মিটিং করছি আল্লাহর নবীকে হত্যা করার জন্যে, আমরা মিটিং করছি আল্লাহর নবীকে জেলখানায় দেওয়ার জন্যে, আমরা মিটিং করছি আল্লাহর নবীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে। আর এর ফাঁকেই কয়েকজন নবীর সাহাবী আমার বাড়ির দরজায় আসিয়া কি যেন দোহাই দিয়েছে। দেওয়ার পরে যে একবার আমার মেয়ে 5টা খেজুর দিয়ে দিয়েছে। আচ্ছা, ইহুদিও নবীর দুশ্মন, আবু জেহেলও নবীর দুশ্মন। জোরে বলেন ঠিক না বেটি? এখন বাংলাদেশের একজন সুনামধন্য একজন ব্যক্তি, কয়েকবারের জাতীয় সংসদ সদস্য, তিনি বক্তব্য দিচ্ছে কি জানেন? যে 22শে ফেব্রুয়ারি ডক্টর মিজানুর রহমান আজহারি আসবে। জানেন আপনারা? জানেন তো? উনি বলছে যে ডক্টর মিজানুর রহমান আজহারি আসবে, এই জন্য এখন চাঁদাবাজি শুরু গেছে বাড়ি বাড়ি যেয়ে। আমরা নাকি চাঁদাবাজি করছি। চিন্তা করেছেন? মানে চোরের মার ডাঙ্গর গলা। জোরে বলেন ঠিক কিনা? চাঁদাবাজি করছে ওরা। ওদের ভয়ে জনগণ রাস্তায় রাত্রে চলতে পারে না, ওদের ভয়ে মানুষ দোকান খুলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? চাঁদাবাজি করছে ওরা, আর নাম দেয় বলে যে হুজুররা। ভুল বললাম নাকি? মহিলা সুন্দরভাবে বসা, ইহুদি ডাক দিয়ে বলছে 5টা খেজুর দিয়েছে। আবু জেহেল নেতা মানুষ তো, ঠিক কিনা বলেন? একটা ক্রিটিসাইজমূলক হাসি। সমাজের কিছু মানুষ আছে না, হুজুর দেখলে ক্রিটিসাইজমূলক হাসি দেয়, আছে না নাই? আমি ক্লাস 9-এ পড়ছি, মাদ্রাসায় যাচ্ছি হেঁটে, তো এক ছেলে বলছে আলিফ বেতে মূল ভিতর ফের বাড়ালছে। তাই আমি বললাম হাড় বাড়ানি, তোর বাপারই বাড়ালছে, কেন হাত বিয়া হয়নি? এরকম কিছু আছে না নাই? বলছে হুজুর হুজুর পাক্কা খেজুর, পাক্কা খেজুর খাবো না, হুজুরকে বিয়া করবো না। যারা বলেন ঠিক না? ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু নেতা আছে, হুজুরকে দেখলে কিছু সমাজের মানুষ আছে ক্রিটিসাইজমূলক হাসি, মুখখানটা টেনা করে বলবে খাইতে জুটে না, দেখো না ঠাট কত। জোরে বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না? কত ফিটফাট গো হুজুর, এই হুজুরের এই কাপড়ের দাম বাড়িয়ে দিলে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কাপড়ের দাম বাড়িয়ে দিলাম, আর তোমরা যে বেনসনের দাম বাড়িয়ে দিলে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, গোল টিপের দাম বাড়িয়ে দিলা। ডারবি ছিল 5 টাকা, এখন 7 টাকা। হ্যাঁ, 8 টাকা। কে খায়? হুজুরেরা বিড়ি খায়। কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, রাগ করছেন নাকি আপনারা? একবার মহিলাকে ওই ক্রিটিসাইজ আবু জেহেল মুখখানটা বাঁকা করে বলছে, ছি 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 মা, কি করেছো তুমি? তুমি যার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, এতিম মানুষ ঘর জামাই থাকে, তাকে তুমি 5টা খেজুর দিয়েছো, মা তুমি কি করেছো? 8 বছর বয়স। জোরে বলেন কয় বছর? 8 বছরের মহিলা ডাক দিয়ে বলে, আবু জেহেল রে খবরদার রে খবরদার, আমার নবীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবা না, আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করবা না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এদেশের মানুষ কিছু কুলাঙ্গারের বাচ্চা, শয়তানের বাচ্চা আছে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেই সময় 8 বছরের মহিলা ডাক দিয়ে বলছেন, আবু জেহেল রে
আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবা না। আমি ছোট্ট মহিলা হতে পারি, আমার গায়ে শরীরে রক্ত কম থাকতে পারে, গোস্ত কম থাকতে পারে, শক্তিও কম থাকতে পারে, কিন্তু আমার শরীরে শক্তি নাই, কিন্তু আমার ভিতরে আছে ঈমান। মুসলমান কোনদিন বেঈমানকে ভয় করে না। মুসলমানদের অস্ত্র কম, শস্ত্র কম, কিন্তু মুসলমানদের আছে ঈমান। জোরে বলেন ঠিক কিনা? যেদিন মুসলমান খেপে যাবে সেই দিন বাতিল পালাতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, ঠিক কিনা বলেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জোরে বলেন ঠিক কিনা? তালা কিন্তু ঝুলে গেছে কিছু কিছু, আর কিছু কি পালিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিরক্ত হচ্ছেন নাকি? এ ভাইজান, যখন এ কথা বলা বুঝে গেল রে, আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করবা না, বাজে মন্তব্য করবা না। যখন এ কথা বলেছেন তখন ওই ইহুদি ঘরের ভিতরে যাইয়া, আমার দিকে তাকান, ঘরের ভিতরে যাইয়া একটা পাথর নিয়ে এসেছেন। পাথর নিয়ে আসার পরে ওই ছোট্ট মহিলার চুলটা ধরার পরে মাথাটা উপর দিকে করে একবার মুখের উপরে যখনই পাথর মেরে দিয়েছেন, একবার পাথর মেরে দেওয়ার সাথে সাথেই সামনের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে, রক্ত ফিনকি দিয়া জমিন লাল হইয়া যায়। ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, অপরাধ কিছু করে নাই, তোমার দ্বীনের জন্যে, তোমার করণের জন্যে আমি 5টা খেজুর দিয়েছি। এই 5টা খেজুর দেওয়ার অপরাধে আজকে আমার বাবা পাথর মারিয়া আমার দাঁত ভেঙে দিল, রক্ত ফিনকি দিয়ে জমিন লাল হয়ে গেল, চোখের বাড়ি টস টস করে পড়তে আছে। এমন অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার দাঁত কেন রে? আমার জীবনটা যদি চলে যায়, আমি জীবন দিতে রাজি আছি করণের জন্যে, কিন্তু আমি যেন ঈমান হারাতে না পারি, ঈমান যেন হারিয়ে না যাই, আমার ঈমান যেন টিকে থাকে, আমার জীবন চলে যাবে কিন্তু ঈমান যেন না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি আমাদের জীবনে যদি বাতিলের সামনে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি, কিন্তু ঈমান হারাতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা ঈমানের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে থাকবেন? 2 হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান ভাইরা আমার, বন্ধুরা আমার। এখন কিন্তু সময় আর বেশি সময় নয়, 48 বাজার মাত্র 12 মিনিট। 12 মিনিট পরে আমি মোনাজাত দিয়ে দিব। যখন এই কথা বলার পরে আবু জেহেল ডাক দিয়ে বলছে, ইহুদিরে দাঁড়া, এইভাবে হবে না। আবু জেহেল ডাক দিয়ে বলছে, মা গো, তুমি আর চিন্তা করিও না, ফিরে আসো আমাদের লাত মানাত উজ্জা দেবতা হরির তুমি ইবাদত করো, তোমাকে আমি কিন্তু চিকিৎসা করব, তোমার বাবাকে আমি অনেক টাকার মালিক বানাই দিব। ওই মহিলা ডাক দিয়ে বলছে, আবু জেহেল, তোর ধন সম্পদ আমি চাই না রে, চাই না, আমি তোর ধন সম্পদে লাথি মারি। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল, সংক্ষেপ পরিসরে বলছি, আবু জেহেল ডাক দিয়ে বলছে, এভাবে হবে না। কিভাবে হবে? বলছে, একটা মঞ্চ তৈরি করো। কি তৈরি করো? মঞ্চ তৈরি করো। এরপরে একটা ভালো ভয়ঙ্কর জাল্লাদকে সংগ্রহ করো, এরপরে মঞ্চের উপরে রাখবা একটা উঁচু পাথর, আর 3টা বিচারক রাখবা, আর আমি হলাম মক্কার সরকার, আমি থাকবো, অপরাধ হবে, অপরাধের বিচার হবে। খেজুর দিয়েছে 5টা। জোরে বলেন কয়টা? 5টা খেজুর দিয়েছে। এর 5টা খেজুর দানের বিনিময়ে হাতের 5টা আঙ্গুল কেটে নিতে হবে। সিদ্ধান্ত হয়ে গেল। মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করে উঁচু একটু পাথর রেখে একটা জাল্লাদ ভাড়া করে ধারালো অস্ত্র নিয়ে ওই মেয়ের চোখ দুটো বেঁধে দিলেন, 2 পা বেঁধে দিলেন, বাম হাতটা শরীরের সাথে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে ওই মঞ্চে হাজির করে হাতটাকে একবারে পাথরের উপরে রেখে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহ, আজকে আমার হাতের 5টা আঙ্গুল কেটে নেবে, আপত্তি নাই, দুঃখ নাই, বেদনা নাই, কোরআনের জন্য জীবন দিতে রাজি। আল্লাহ গো,
আমি যেন ইমানের উপরে টিকে থাকতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইজান, মরণ একদিন আসবে। জোরে বলেন ঠিক কিনা? মরণ একদিন আসবে, মরতেই হবে। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আর বেশি সময় নিব না। আমার দিকে তাকান, একবার ফিনিশিংয়ে চলে এসেছি। এবার আবু জেহেল বসা, আবু সুফিয়ান বসা, উতবা সাইবা, ওয়ালিদ মুগীরা বসা, আর একবারে জাল্লাদকে একবারে সামনে নিয়ে ওই মহিলার হাতটা পাথরের উপরে এভাবে রেখে দিয়েছে। সর্বপ্রথম আমরা নামাজের মধ্যে আমরা যখন তাশাহুদে বসে থাকি তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর সময় এই আঙ্গুল উঠাই কিনা? জোরে বলেন উঠাই কিনা? এ ভাই জানি সাদত আঙ্গুল দিয়া আল্লাহর নবী চাঁদ দুই খণ্ডন করে দিয়েছিল। এ শাহাদাত আঙ্গুল দিয়া আল্লাহর নবী একবারে পাথর দুই ভাগ করে দিয়েছিল। এ ভাইজান, ওই শাহাদাত আঙ্গুল সর্বপ্রথম যখন কাটিয়ে দিল, একবারে যখন ছুটে পড়ে গেল, তখন একবার ওই আঙ্গুলটা একবারে গলা কাটা মুরগির মতো এইভাবে লাফাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলার চোখের পানি টস টস করে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য আমার হাতের 5টা আঙ্গুল কেটে নিবে। আমার একটা আঙ্গুল কেটে নিয়েছে। আল্লাহ কই একটা দুইটা নয়, আমার 2 হাতের 10টা আঙ্গুল, 2 পায়ের 10টা আঙ্গুল, এমনকি আমার বুক কাটিয়া কলিজা যদি বের করে নাই, আল্লাহ আমি দিতে রাজি আছি, কিন্তু আমি যেন কোরআন থেকে দূরে সরে না যাই। আঙ্গুল লাফাইতে আছেন, আর ওই সময় আল্লাহকে আঙ্গুল ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, কি করলা আবু জেহেল? যে আঙ্গুল দ্বারা তোমার নবী চাঁদকে 2 ভাগ করে দিয়েছিল, পাথরকে 2 দিকে সরাই দিয়েছিল, পাহাড়কে 2 দিকে সরাই দিয়েছিল, ওই শাহাদাত আঙ্গুল তোমার বান্দির কেটে ফেলল। আল্লাহ, তুমি আমার জবান খুলে দাও। আমি কথা দিলাম তোমার বান্দি করণের জন্য 5টা খেজুর দেওয়ার অপরাধে তোমার বান্দির হাতের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল কাটিয়ে নিল। আল্লাহ, আমার জবান খুলে দাও। আমি আবু জেহেলের সাথে প্রতিবাদ করব, আর তোমার কোরআনের পক্ষের তোমার এই গোলাম বান্দির পক্ষ থেকে আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার লাফানি বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার মালিক। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন বলার সাথে সাথে হয়ে যায় ফায়াকুন। যখন আল্লাহ পাকের কাছে আঙ্গুল যখন বলল, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আঙ্গুলের জবান খুলে গেল। আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, আবু জেহেল রে, কি করলি রে, কি করলি? এ আঙ্গুল তো আল্লাহর বান্দির হাত থেকে কেন কাটলি? জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কিন্তু আশ্চর্য হয়ে গেছে, কি হলো রে? এরপরে 2 নম্বর আঙ্গুল কাটলেন, 3 নম্বর আঙ্গুল কাটলেন, এভাবে হাতের 5টা আঙ্গুল কেটে ফেললো। একবার পাথর ফিনকি দিয়ে, রক্ত ফিনকি দিয়া পাথর লাল হইয়া গেল। এ ভাইজান, হাতের আঙ্গুল 5টা কাটার পরে ওই মহিলার কি হবে? আর ওই শাহাদাত আঙ্গুলের জবান খুলে গেল। ওই শাহাদাত আঙ্গুল আবু জেহেলের সাথে কি কথা বলবে? আপনারা কি শুনবেন? আরো জোরে বলেন, শুনবেন? কারা কারা শুনবেন? হাত তুলে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান ভাইরা আমার, বন্ধুরা আমার। আমি আপনাদের কথা অনুযায়ী হয়তো আরো 10 মিনিট সময় দিতে পারি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার আমার উম্মতেরা রে, আল্লাহ পাকের ঘর নির্মাণের জন্য কেউ যদি 1 টাকা দান করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক একটা জান্নাতের বালাখানা তৈরি করে দেয়। অতএব আমরা জান্নাত পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আজকে কোনো কালেকশন হবে না, আমি বেশি নই, চাদরটা একটু ঘুরাবো। মায়েরা আমার, বোনেরা আমার, যেমন ওই ছোট্ট মহিলা ইসলামের জন্য 5টা আঙ্গুল কুরবানি করে দিয়েছে। ইসলামে সর্বপ্রথম জীবন দিয়েছিল মা সুমাইয়া। মা গো, আপনাদের আঁচলে যতগুলি টাকা আছে, এ মা বোন, আপনারা একটু আঁচলগুলো থেকে খুলে খুলে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দিয়ে দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দেন। আর আপনাদের কাছে চাদরটা যাবে, আপনারা চাদরের পকেটে যার যত টাকা, 5 টাকা 10 টাকা, যার